মানুষকে আমরা যতই তার বাহ্যিক চেহারা বা তার বাহ্যিক গঠন দেখে বিচার করি না কেন, মানুষের আসল চেহারা কিন্তু তার ভেতরটা, তার ভেতরের কতটা সুন্দর সেটা কিন্তু তার ব্যবহারেই প্রকাশ পায়। তাই সবসময় আমাদের চেষ্টা করা উচিত আমাদের ব্যবহার যেন অন্যের দুঃখের কারণ না হয়, বা আমার আচরণে যেন অন্য কখনো দুঃখ না পায়। তো জীবনে সেটাই সবসময় চেষ্টা করেছি যে কখনো কাউকে দোষ দেবো না, বা অন্যের বিপদে পাশে থাকার চেষ্টা করেছি। তবে দেখবে, তুমি যতই ভালো থাকার চেষ্টা করো না কেন চারপাশে মানুষকে নিয়ে, চারপাশে মানুষের যদি আচরণ তোমার প্রতি সহানুভূতিশীল না হয়, মানে নিজেদের মধ্যে একটু ভালো বোঝাপড়া না থাকে না আশেপাশে তোমার যারা আছে, তোমার কাছের মানুষরা, তাহলে কিন্তু তোমার জীবনটা অতটা সহজ হয় না। তো কাছের মানুষগুলো যদি ভালো হয়, তাহলে দেখবে জীবনে দুঃখ আসুক, হাসি কান্না যাই আসুক না কেন, সময়টা বেশ সুন্দরভাবে কেটে যায়। তো সেই জন্যেই ভালো পরিবেশ বা ভালো কাছের মানুষজন পাওয়াটা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। কারণ তুমি যতই ভালো কিছু করতে চাও না কেন, চারপাশটা যদি ভালো না হয় না, কোনো ভালোই কিন্তু ভালো থাকে না। তো যাই হোক, চলো সকালবেলাটা দেখো, এই যে চলে এসেছি কুমড়োর ফুল নিয়ে মাঠ থেকে। তো আমার এই সবজির ছোট্ট কিচেন গার্ডেনটা আমার কিন্তু ভীষণ উপকারী, জানো তো। এমন কোনো দিন নেই যে আমি কিচেন গার্ডেন থেকে কোনো না কোনো সবজি এনে রান্না করছি না। কোনো কোনো দিন তো শুধু কিচেন গার্ডেনের সবজিটা দিয়েই আমার রান্না করা হয়ে যায়। তো এই রকম ছোট্ট একটা কিচেন গার্ডেন যাদের আছে তারা জানো এটা কত কাজের আর কত এটা উপকারী। বিশেষ করে একদম টাটকা আর ফ্রেশ ভেজিটেবল তো খাওয়াই যায়, তার সঙ্গে একদম কীটনাশক মুক্ত সবজি গো, কি দারুণ লাগে। এর স্বাদ যে না পেয়েছে সে বুঝবে না যে নিজের একটা কিচেন গার্ডেন কতটা দরকারি। এটা যে শুধুমাত্র আমাদের মানে পারিবারিক আয়টাকে কিছুটা বাড়ায় বা আমাদের খরচটা কিছুটা কমায় তা না, আমাদের মানসিক শান্তিরও জায়গা। এই যেমন দেখো তোমার দাদা এটা খেয়ে কতটা খুশি। ভালো আছে, লঙ্কা দিলে একটু ভালো হতো না, আরো লঙ্কা দিলাম না। আমি তো লঙ্কা অতটা প্রিয় নই, এই ভালো হয়েছে। এই দিল আমাকে, এটা বললে ছোটোবার রেগে যাবে, বলবো আমি কিছু দিই না তোমাকে। থেকে সেই যে কোমরের যন্ত্রণা শুরু হয়েছে, এতক্ষণ ধরে বিছনায়, এই দেখো এরকম বালিশ যে কটা আছে সব কটা নিয়ে আমি এখন বিছনায় চেষ্টা করছিলাম ঘুমোতে, কিছুতেই ঘুমোতে পারছি না, এত কোমর ব্যথা হচ্ছে, মানে বলার মতো না। মানে বিছনাতে কাত হয়ে শুয়ে আছি, চিত হয়ে শুয়ে আছি, যেভাবে শুচ্ছি আমি কিছুতেই ঘুমাতে পারছি না, মানে এত যন্ত্রণা হচ্ছে। ওদিকে মেয়েরা চিৎকে চেঁচামেচি করছে, হ্যাঁ খেলা করছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে এইসব। তো ওদেরকে একটু পরিয়েছি, পরিয়ে আমি আজকে জামা কাপড় টাপড় কিচ্ছু ধুইনি, হাঁসদের খেতেও দিইনি। হ্যাঁ এত মানে কী বলবো বলো, এত কোমরে যন্ত্রণা হচ্ছে, সহ্য করার মতো না। কাজকর্ম করিনি, তো চলো যাই ছাদে, একটু কাজকর্ম তো করতে হয়। ওদিকে কালকে বৃষ্টি হবে, ভাবলাম যে গাছের জঙ্গলগুলো পরিষ্কার করবো, কিচ্ছু করতে পারলাম না। হ্যাঁ চলো, এটা পুরো বড় হয়ে গেছে ছোট, ছোট পুরো বড় হয়ে গেছে। এগুলো আমার মা এনেছিল আমার জন্য একটা আর তোমার জন্য একটা, জামাই। আমার দিন তুমি দিদুনকে বকো। বকবো তো, বকবো কেন, আমার জন্য এনেছিল, আমাকে না দিয়ে তোরা খাচ্ছিস। আমি নিয়ে নি বাবা দিচ্ছি। এটা কি বরফ আছে? এটা বড় হয়ে জল আছে। এটা জল আছে। আমারটা পুরো বড় হয়ে গেছে। আমি এটা বড় একটুখানি খাই, কেউ না এসব একটুখানি খাবো। ওই ইয়ে করতে যেও না, ঠান্ডা লাগবে, ফালতু খেতে যেও না। ফাটার না না, তুমি লোভ প্যাক করো, এইটা গ্লাসে ঢালা যাবে না, এটা বরফ হয়ে যাবে। রেখে দাও ডিপ ফ্রিজে। শান্তি, ডিপ ফ্রিজের মধ্যে ফ্রুটি রেখে। আন্না আন্না আমার খেতেই নিচ্ছে না কেউ। তোমার দাদা খেতে মানা করছে, কারণ হচ্ছে কালকে একটুখানি খেয়েছিলাম, কি বলো তো, একটুখানি ম্যাজিকের একটা বিস্কিট খেয়ে প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো। তো সেই জন্যই মানা করছে তুমি এইসব উল্টোপাল্টা খেও না, কারণ তুমি সহ্য করতে পারবে না। তো যাই হোক চলে এসেছি, ঘুম তো হলো না, এই যে দেখো কাজকর্ম করছি। তো এই যে বাগানে যে কটা ধনে হয়েছিল সে কটাকে এই পরিষ্কার করে দিয়ে গেলাম, হয়েছে এক মুঠো, কিন্তু এটা কিন্তু আমার খুব একটা গর্বের জিনিস, জানো তো। আর এই অ্যাডেনিয়ামে প্রথম ফুল আসছে, কী যে ভালো লাগছে, তোমাদের সঙ্গে কী বলবো বন্ধুরা। আর আমার আঙুর গাছে প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, জামা কাপড়গুলো কিন্তু তোমাদের দাদা এগুলো ধুয়ে দিয়েছে, আর আমার মানে কি বলবো, কোমরে ব্যথা বলে এগুলো ধুয়ে দিল। আর সাথে খাবার তোমাদের দাদাই আজকে দিয়েছে, আর আমি এখন এগুলো নেড়ে দেবো। আর তোমার দাদা গেছে হচ্ছে নিচে, মেয়েদের হচ্ছে ওই কী করছে ওরা দুষ্টুমি, সেগুলো দেখতে গেছে। ওই যে সারাক্ষণ 2 বোতল ফ্রুটি নিয়ে দুজনে কাড়াকাড়ি করছে, এ বলছে আমি বড় পোলাটা খাবো, ও বলছে না বড় পোলাটা আমার, এই নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। তো কালকে দিদুন ওদের এনে দিয়েছিল অনেক রকম, ওদেরগুলো প্যাকড এনেছিল প্যাকেটের, আর আমাদের জন্য 2 বোতল এনেছিল। তো মা হলে যেটা হয়, মা হলে সবসময়
আসার সময় নাতিদের জন্য কেন, সঙ্গে মেয়ে জামাইয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসে। এটা হচ্ছে আমার মা। ওনার কাছে টাকা থাকুক বা না থাকুক, উনি কিছু না কিছু মানে এত রকম খাবার নিয়ে তারপর আসবে। আর হচ্ছে এখন এই যে এগুলো নেড়ে দিচ্ছি, এগুলো হচ্ছে তোমার দাদা ধুয়ে দিয়েছে, আর আমি আর কয়েকটা ধোবো। যতই কোমরে ব্যথা থাকুক না কেন, সংসারে কাজকর্ম না ফেলে রাখা যায় না। একটু দেরি হয়ে গেলেও কিন্তু সেগুলো যদি করে না নিতে পারি তাহলে শান্তি হয় না। আর আকাশটা দেখেছো, একদম মেঘে মেঘে ছেয়ে গেছে। এইগুলো কখন শুকাবে কি জানি, বুঝতে পারছি না। আর এই যে মানে এখন এই যে দেখছো মেঘলা মেঘলা, একটু পরেই না ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো ঝড়টা হয়েছে মিনিট 5 মতো, কিন্তু বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়লেও খুব জোরে হয়নি, তবু শুরু হয়েছে। আর আমি ভেবেছি কি জানো তো, আমি ভাবলাম বোধ হয় ঘূর্ণিঝড় এসে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর তোমার দাদা বলছে আর ভয়ের পাওয়ার কিছু নেই, এখনও শুরু হয়নি। তো রেমাল এসে গেছে, এই ভয় পেয়েছিলাম। আর আমার এই লাউটাকে না আমি কালকে পারবো, আজকে পারবো না। কাপড় সবগুলো মেলতে না মেলতেই একদম মানে আকাশ জুড়ে মেঘ, তোমরা দেখো পুরো আকাশে মেঘে ছেয়ে গেছে বাবা। আজকে শনিবার, এখন হচ্ছে বেলা 1টা মতো বাজে, এখনই আকাশে মানে মেঘে ছেয়ে গেছে। মানে বৃষ্টি যে কখন শুরু হবে ঠিক নেই, মানে নিম্নচাপ শুরু হবে। তো তোমরা যারা যারা মানে আমি তো এখন সমস্ত কিছু চার্জ দিয়ে রাখবো, ধরো ইনভার্টারটা ফুল চার্জ দিয়ে রাখবো। তারপর মানে চার্জার আছে বাড়ির, যেগুলো লাইট চার্জার বলো, সমস্ত চার্জার ফুল একদম কি বলবো চার্জ দিয়ে রাখবো। আর ভাবছি বৃষ্টি হলে না আমার এই উনুনটায় রান্না করবো। তো উনুনটাকে নিয়ে এখন যাব ওই সাইডে রেখে দেবো, কারণ বৃষ্টি হলে উনুনটা ভিজে যাবে। তো উনুনটাকে নিয়ে একটুখানি সুন্দর করে লেপতে চেষ্টা করব। কোমরে ব্যথা করছে, তারপরেও উনুনটাকে নিয়ে যাব। আর আমার উনুনটার না ওই গ্যাসের ওই ইয়েটার উপর বসানো, জানো তো, এই উনুনটাকে ধরে টান দিলে কিন্তু সরে যাবে। তো তোমাদেরকে দেখাই, একটু দেখো। ভাবছি যে বৃষ্টি হলে এই উনুনটাতে রান্না করব। তো উনুনটার তো খুব খারাপ অবস্থা। তো দেখো এই যে এরকমভাবে টান দিলে উনুনটা সরে আসবে। তো উনুনটা তোমাদের দাদাকে নিয়ে টানাবো, কারণ আমার কোমরে ব্যথা, তো আবার বকা দেবে, বলবে তোমার সব ব্যাপারে বাড়াবাড়ি, হ্যাঁ এসব করো আর কোমর ব্যথায় মরো। তো ওইটাকে ওকে দিয়ে একটু টানিয়ে নেব। হ্যাঁ, তো সেটাই। দেখো মেঘে ছেয়ে গেছে, নিচে ওই জঙ্গলটা একটু পরিষ্কার করবো ভেবেছিলাম, কিন্তু কোমরের ব্যথায় আমি সাহস পাচ্ছি না যেতে, জানো তো। তো যাই হোক, ছাদটা আমি একটু পরিষ্কার করেই নেব এখন, কারণ ছাদের অবস্থা খুব একটা ভালো না। দেখো ছাদটা প্রচুর নোংরা হয়েছে। হ্যাঁ, দেখো ওই যে জামা মানে পাতাটা পড়ে আছে, টুকটাক পাতা পড়ে আছে। তো ছাদটা আমি পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু স্নানটা করবো। জামা কাপড় ধুয়ে দিয়েছি, ঠিক আছে, শুকালে ভালো, না শুকালে সে নিচে নিয়ে গিয়ে এই ছাদটা হচ্ছে আমার নিজের জায়গা, এখানে কেউ বলার নেই যে এটুকু তোমার না। তো এই ছাদটাকে সবসময় আমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, পারি না, অত ভালো রাখতে পারি না জানি আমি। তো আমার এই ছাদটা আমার নিজের একদম। দেখো কি সুন্দর ঝড় শুরু হয়েছে, আর আমি ভাবছি বৃষ্টি শুরু হওয়ার আগেই কিন্তু আমি ঝাড় দিয়ে ফেলবো। তো যাই হোক, এই যে দেখো লঙ্কাগুলো, এগুলো দিয়ে আমি এখন চারা দেবো। আর চারাগুলো দেওয়ার জন্য কিন্তু অনেক দিন ধরে ভাবছি, তো অবশ্যই আজকে আমি চারা দেবো। আর ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মেয়েদের বলছি তোরা নিজে যা। তো ওরা এখানে খেলা করছে ছাদের মধ্যে আর কি, হাওয়া দিয়েছে তো খেলা করছে দুই বোন মিলে। আর বড় ছোটো মেয়ে বলছে আমি তোমাকে হেল্প করব কাজে। তো দেখো এই যে আমি এখন এরকম চারাগুলো দিয়ে দিচ্ছি, বীজগুলো ছড়িয়ে, যাতে 4-5 দিনের মধ্যে দেখবো সুন্দর লঙ্কা চারা বেরিয়ে গেছে। ঝড় বৃষ্টি চলে যেতে না যেতে কিন্তু গাছে লঙ্কা চারা বেরিয়ে যাবে। আর মেয়ে যে এখানে জলের দিয়ে হেল্প করছে। সন্ধ্যাবেলায় এই যে স্নান টান করে এসছি, আর এসে একটুখানি মুড়ি খাচ্ছি। তারপরে দেখো সন্ধ্যাবেলা তোমার দাদা এই যে মেয়েদের নিয়ে ফুচকা বানাচ্ছে। আর ছোটো মেয়ে বলছে আমি 10টা খাবো না, আমি 15টা খাবো। এইটা নিয়েই কি যুদ্ধ চলছে, লড়াই চলছে, তর্ক চলছে, বিতর্ক চলছে। আমি কিন্তু ঘরে এতক্ষণ একটু পেপার পড়ছিলাম, শনিবারের পেপারটা পড়ি, আর এইগুলো আমার ভীষণ ভালো লাগে পড়তে। তো তোমার দাদা এই সময় দেখো নিয়ে এসছে এই যে একদম আরাম আর তৃপ্তি দুটোই একসঙ্গে।